ওরাকান্দি ঠাকুর বংশের ইতিহাস। এ বংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, কবি রসরাজের কলমে। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, অপূর্ব ভাবের গোড়া, শ্রী চৈতন্য জগত মাতালো, যোগী ন্যাসী কি সন্ন্যাসী, ব্রাহ্মণ জবন মিশি, নামে মেতে একাকার হলো। প্রেমহীন বিদ্যালয়ে কূটতর্কে মত্ত হয়ে, অভিমানে পণ্ডিত সবাই, কেহ সাজে ন্যায়রত্ন, কেহ কহে তর্করত্ন, উপাধির সীমা মাত্র নাই। দূরে গেল তর্কজাল, সবে বলে হরিবল, ভাবের পাগল সবে হলো, কি নাম আনিল গোড়া, অফুরন্ত মধুপোড়া, মধুময় জগৎ বানালো। যখন এই কূটচক্র নিজে নিজে ভগবান সাজলো, একজন মানে বিদ্যাহীন ভক্তি নিয়ে নিজেকে নিজে তর্করত্ন ন্যায়রত্ন সাজে বসলো, তখন এর মধ্যে গোড়া অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেব এমন একটা সুমধুর নাম নিয়ে আসলেন যাতে জগতে সবাই মেতে গেল। একে তো শিক্ষার কেন্দ্র, তাহে উঠে গৌরচন্দ্র, নবদ্বীপ ধন্য ধন্য হয়, বিভিন্ন প্রদেশ হতে অবিরাম জনস্রোতে, নবদ্বীপ পানে সবে দায়। কেহ শিক্ষা নিতে এলো, কেহ প্রেমে ডুব দিল, কেহ করে চিরকাল বাস, এই রূপ ভাবাবেগে খ্রিস্টীয় ষোড়শ ভাগে বঙ্গদেশে এলো রামদাস। রামদাস অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের প্রথম পূর্বপুরুষ, যে আমরা মৈথালি ব্রাহ্মণ বলে জানি, রামদাস কখন এলো? যখন এই চৈতন্য মহাপ্রভুর লীলা মোটামুটি প্রেমে যখন জোয়ার চলছে তখন। মৈথালি ব্রাহ্মণ জাতি ছিল রাড়েতে বসতি, পাতি পাতি ঘুরে তীর্থধাম, আগে যায় বৃন্দাবন, পতি পত্নী এক মন, কাশী কাঞ্চি প্রয়াগাদি নাম। চন্দ্রনাথ তীর্থ শ্রেষ্ঠ, মনে ভাবি ইহা তাহা ইষ্ট, শিষ্ট সাধু এলো বঙ্গপানে, নবগঙ্গা পুণ্যত্বয়া জুড়াতে তাপিত কায়া, যশোরে এলো গঙ্গা স্নানে। নবগঙ্গা নদী তীরে লক্ষ্মীপাশা গ্রাম পরে, অতপর করিলেন বাস, নমশূদ্র বীর জাতি তথায় করে বসতি, রহিলেন তাহাদেরও পাশ। সারা জায়গা ঘুরে ঘুরে শেষে কোথায় আসলো? লক্ষ্মীপাশা গ্রাম, নবগঙ্গার তীরে যেখানে এই নমশূদ্র বীর জাতির বাস ছিল, সেখানে এসে বাস করলেন কে? রামদাস। প্রতাপ আদিত্য নাম, মহারাজ পুণ্যধাম, তার কীর্তি গাথা সব শুনে 52,000 ঢালি, নমশূদ্র বংশাবলী ব্যাখ্যা তার করে সর্বজনে। বীর্যবান সে প্রতাপ, পেল কত মনস্তাপ, অভিশাপ বাঙালির ভালে, অভিশাপ বাঙালির ভালে অর্থাৎ বাঙালির কপালে। শেষ হিন্দু নরপতি ভোগ করে কি দুর্গতি, প্রাণ গেল কঠিন শৃঙ্খলে। তার যত ছিল বীর, দুর্দশায় নৃপতির যবনের বশ্যতা মানিল, সেনাবৃত্তি ছেড়ে দিয়ে কৃষি আদি কর্ম নিয়ে জীবিকার উপায় করিল। নমশূদ্র দিল ঠাই, রামদাস পেয়ে তাই পাশাপাশি করিলেন বাসা, পাশাপাশি করিলেন বাসা। জিজ্ঞাসে তাদের ঠাই, কি কারণে বলো ভাই তোমাদের এহেন দুর্দশা। এই প্রশ্ন শুনি কানে যত নমশূদ্রগণে, বলে শুনো দয়ালু ঠাকুর, মনোমধ্যে যত ব্যথা, পরেতে পরেতে গাথা, বলি কথা আজি করি দূর।
পাল বংশ মহাতেজা বঙ্গদেশে, যবে রাজা বৌদ্ধ ধর্ম আসিল এ দেশে, বৌদ্ধ রাজ ধর্ম মানি, বঙ্গবাসী যত প্রাণী, বৌদ্ধ ধর্মে দীক্ষা নিল শেষে। উদার বুদ্ধের নীতি, নাই জানে ভেদ নীতি, জাতি জাতি ভাগ নাহি করে, প্রেমের নিগড়ে বান্ধি, সবে করে কান্দা কান্দি, ভাতৃভাব আনিল সংসারে। ব্রাহ্মণ্য ধর্মেতে পুষ্ট, ভেদ বুদ্ধি দ্বারা দুষ্ট, স্বার্থলোভী ব্রাহ্মণের দল, খেদে বলে কি হলো, সব রসাতলে গেল, সম হলো ব্রাহ্মণ ও চণ্ডাল। এইখানেই যখন বৌদ্ধ ধর্ম ছিল বাংলায়, তখন কোনো রেষারেষি, জাতাজাতি, ভাগাভাগি, কোনো অসাম্য ছিল না। কিন্তু তারপরে যখনই ব্রাহ্মণরা ঢুকে গেল বাংলায়, তখনই কি বলছে, গৌতম বুদ্ধের, যেটাকে ধম্ম বলা হয়, বৌদ্ধ ধর্মটা গৌতম বুদ্ধের অনুগামী যারা, তারা গৌতম বুদ্ধের আচার বিচারকে ফলো করে এবং সে ধর্মটাকেই বলে বৌদ্ধ ধর্ম। এখন ব্রাহ্মণরা ঢুকে বলে তো রসাতলে গেছে, এ কি ব্যাপার, ব্রাহ্মণ শূদ্র সব একাকার, এ জায়গা কোনো জাতাজাতি নেই, উঁচু নিচু নাই, এ তো রসাতলে গেল। সম হলো ব্রাহ্মণ ও চণ্ডাল, এই চণ্ডাল আর ব্রাহ্মণ সব সমান হয়ে গেছে, রসাতলে গেল তো দেশ। কি উপায় করিয়েবে কিছু নাই, তাই ভেবে কোনভাবে বৌদ্ধরে তাড়াই। এইবার ষড়যন্ত্র শুরু হয়ে গেল, যে এবার কি করা যায়, কোন চালাকিতে বৌদ্ধদের তাড়ানো যায় বাংলা থেকে। অবশ্যই না, 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 এরা তো ইউরেশিয়া থেকে আসছে, ভারতে কি ব্রাহ্মণ ছিল নাকি? ভারতের মূল নিবাসী কারা? বর্তমান যাদের বলা হয় এসসি এসটি ওবিসি মাইনরিটি। তারপরে বাংলার যে মুসলমানরা আছে বিশেষ করে, তাদের পূর্বপুরুষরা তো এই নমশূদ্র বা এই নিচ্চ বর্ণের দলিত ছিল, তারা আমাদেরই স্বজাতি ছিল। এই ব্রাহ্মণরা আসার পরে জাত ব্যবস্থা করে এক একজনকে এমন ভাবে চাপ দিল,